আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে হ্যালো, পোয়েট ছিল আর হচ্ছে পেইন্টার ছিল। হ্যাঁ, পেইন্টার। হ্যাঁ, সার্জেনাল পেইন্টার। এটা পড়ছিলাম বহুত আগে, মনে ছিল না, তার তো নাম ধরে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন দেখি হচ্ছে 39তম বিসিএস এরকম সেম আরেকটা অঙ্ক আসছে, মানে এখান থেকে এই টাইপের অঙ্কই আসে যদি আসে। এখানে যেটা বলছে সি একটা হচ্ছে কি সেট দেওয়া আছে, সি সেটের মধ্যে এক্স হচ্ছে উপাদান এবং এক্স এর মধ্যে শর্ত হচ্ছে যে এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এখন কে কে আসবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে কে কে আসবে? পূর্ণ সংখ্যা ঋণাত্মক বলছে। শূন্যর আগে পর্যন্ত। উদাহরণ কি? -1 2 -3 -4। তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত। আরেকটা শর্ত কি বলছে? দ্বিতীয় শর্ত, এক্স স্কোয়ারের মান 18 থেকে কম হতে হবে। তাহলে স্কোয়ার করতে থাকি, একের স্কোয়ার 2, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার কত? 25। 25। তাহলে কি এটা 18 থেকে ওভার চলে যায়, তার মানে কি 5 পর্যন্ত নেওয়া যাবে না, নিতে হবে কত পর্যন্ত? ও পর্যন্ত। 4 পর্যন্ত। তার মানে এই যে শর্তটা, এই শর্তটা অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে যে 4 এর কম, মানে 4 হইতে পারে, এক্স এর মান 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, 0, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? আর এটা শর্তটা কি? এটা শর্তটা -1 হইতে পারে, -2 হইতে পারে, এইভাবে চলতে থাকবে। তাহলে এদের আর এদের মধ্যে কমন এরিয়া কোনটা? এদের আর কোনটা? এদের মধ্যে কমন এরিয়া কোনগুলো? এই যে এই কয়টা আনকমন, তাই না? এই যে 0 হ্যাঁ, থেকে শুরু করে এই যে পজিটিভ গুলো আছে, এই পজিটিভ গুলা বাদ দিলে বাকিগুলো সব কমন। এই যে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে -1 -1, 3। -2, -3। এটা কি শেষ হবে? না, হ্যাঁ হবে। শেষ হবে 4 পর্যন্ত। হবে, হ্যাঁ। কারণ আমি যদি -5 নেই তখন কিন্তু আবার কি হয়ে যাবে, স্কোয়ার করলে 25 হয়ে 25 যাবে। হয়ে যাবে। ইয়েস। তার মানে এটা হচ্ছে গিয়ে -4 পর্যন্ত, এই যে এই শর্ত। আর যাই হোক, তাহলে এটাই আমার অ্যান্সার, বুঝতে পারছি। হুম। ওকে, তো এখন আমি কতগুলো হোমওয়ার্ক দিয়ে দিই এই টাইপের। হোমওয়ার্ক গুলো অনেকগুলো যদি উঠাইতে প্যারা লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে রেখো। না, প্যারা লাগবে না, দেখো। তাহলে একটু 3 কুইক উঠাই ইকুয়াল নি। টু না বি ইকুয়াল টু? বিবি সেটার নাম। এই 7 নাম্বারটা আমি একটু করে দিচ্ছি। আচ্ছা, গুণিতক আর উৎপাদক সেম না? ভুলে গেছি। বলতে পারো। গুণ ও নিয়োগ কিন্তু এক জিনিস না। গুণ ও নিয়োগ মানে বড়, মানে 8-এর বড়কে 8, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24। হ্যাঁ। তাইলে আর ওই গুণিতক সবই হচ্ছে, কি, ওই সবই হ্যাঁ কি 8 এর সবই। সেট হবে? হুম। হয়তো তো চলতে থাকবে তাহলে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, সরি সরি, একটু ভুল বলতেছি, সরি। গুণ ও নিয়োগটা হচ্ছে গিয়ে ছোট, আর গুণিতকটা হচ্ছে গিয়ে বড়, ঠিক আছে? গুণ ও নিয়োগ হ্যাঁ, মানে ছোট, ছোট মানে হচ্ছে গিয়ে 1 হবে, 2 হবে, 4 হবে, আর 8 4 হবে। হবে, 8 হবে। তাহলে এই চারটাই তো একসাথে লিখবো, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এই চারটাই, হ্যাঁ। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিব। হ্যাঁ।
আচ্ছা, এই অঙ্কটা একটু দেখি। এখানে যেটা বলতেছে 7 নাম্বারটা বলতেছে যে স্বাভাবিক সংখ্যা 16 গুণনীয়ক। এখন স্বাভাবিক সংখ্যা 16 গুণনীয়ক মানে কি? 16 থেকে ছোট ছোট সংখ্যাগুলো, তাই তো? হ্যাঁ মানে হচ্ছে 16 গুণনীয়ক বলতে 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে, আর 16ই হবে, তাই তো? এইগুলা হচ্ছে 16 হ্যাঁ গুণনীয়ক। এখন এগুলোকে যদি আমি 16 দিয়ে ভাগ করি, ঠিক আছে, হ্যাঁ মানে কে কে 1, 2, 4, 8, 16, এগুলোকে যদি 16 দিয়ে, যেমন 16 দিয়ে 1 দিয়ে ভাগ করি তাহলে 16 আসবে। আবার 16কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 8 আসবে। মানে আমার কথা হচ্ছে এখানে একটা ভাগফল আসবে। এখানে কি কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে এদের দিয়ে যদি ভাগ করি 16কে? নোপ। কখনোই কিন্তু ভাগশেষ অবশিষ্ট থাকবে না। ভাগশেষ অবশিষ্ট থাকলে তো তাহলে হচ্ছে না, গুণনীয়ক কি হবে না, তাই তো? হুম তাহলে এই জিনিসটাকে আমি একটু আর কি ওই যে ইকুয়েশন আকারে লিখতে পারি, কারণ আমার অপশনের মধ্যে ইকুয়েশন আকারে লেখা আছে। তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি যে একটা সেটের নাম দেই, ধরলাম বি সেট। সেই সেটের উপাদান হবে এক্স, এবং এক্সটা হচ্ছে গিয়ে কি কিসের মতো হবে? 16কে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তখন সবসময় পূর্ণ সংখ্যা হবে। এই যে, তার মানে কি আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 4, 8, 16 এভাবে না লিখে এটাকে এই গাঠনিক পদ্ধতিতে লিখলাম। দেখো তো বুঝো কিনা এটা। উম, মানে 16কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা হ্যাঁ আসবে তারাই হচ্ছে 16 গুণনীয়ক। হ্যাঁ যেমন 1 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে, 2 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে। যে যাদের দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে তারাই হচ্ছে 16 গুণনীয়ক। yes আর গুণিতক বললে কি বলতাম? গুণিতক, গুণ গুণিতক কি করলে। ভাগ করতে হয় না গুণ করতে হয়? হ্যাঁ, গুণ করতে হয়। তখন আমি বলতাম 16-র সাথে এক্স গুণ করলে যদি পূর্ণ সংখ্যা আসে তারাই গুণিতক। সরি, 16-র সাথে এক্স বলতেছি, 16-র সাথে যে কোনো পূর্ণ সংখ্যা যদি গুণ করি তখন যা আসে সেটাই হচ্ছে কি গুণিতক। যেমন 16-র সাথে যদি 1 গুণ করি তাহলে কত আসে? 16 আসে, তাহলে 16 একটা গুণিতক। 16-র সাথে যদি 2 গুণ করি তাহলে কত আসে? 32 আসে, তাহলে 32 একটা গুণিতক। ওকে। হুম আচ্ছা, 1 নাম্বারটা, এই যে 5 নাম্বারটা দেখো তো, 2x ইকুয়াল টু 4 হবে হ্যাঁ, না 2x গ্রেটার = দেন 4। হবে? না, ইকুয়াল ইকুয়াল। করে দাও, এটা আচ্ছা, পারবো না। পারবা পারবা, মানে তুমি যেটা করতেছো যে এখানে আসে 3, -3 আর হ্যাঁ +3 আসে, আর এখানে আসে 2, মানে কোনো তো মিল নাই, তাই না? তাহলে যেহেতু হ্যাঁ কোনো প্রকার মিল নাই তার মানে কি এই সেটে কোনো সদস্য নাই, ফাঁকা এটা একটা সেট। ফাঁকা সেট। হ্যাঁ। হ্যাঁ এটাই তো। তারপরে 8 নম্বর, যে আর একটা সেট এক্স সাজ দ্যাট এক্স 4 এর গুণিতক। এই যে গুণিতক চলে আসছে, গুণিতক, এবং এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু 16। তারপরে আরেকটা এ একটা সেট, এই সেটের সদস্য হচ্ছে এক্স। এবার বলছে কি এক্স এর কি? এক্স হচ্ছে গিয়ে জোড় মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা। এখন এই এই এটার অপশন দেওয়া আছে, ঠিক আছে? জোড় মৌলিক সংখ্যা বললে তো সারা জীবনে লিখেও শেষ হবে না, শেষ হবে? না অনেক আছে। তো এখানে অপশন দিয়ে দিচ্ছে অবশ্য। একটা অপশন দিছে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট 2, একটা অপশন দিছে থার্ড ব্র্যাকেট 2, আর একটা অপশন দিছে ফার্স্ট ব্র্যাকেট 2, আর একটা অপশন দিছে 2 ইনভার্স। কোনটা হবে অ্যান্সার? এক্স এক্স জোড় মৌলিক সংখ্যা, ওই যে সেট হবে ক।
বোঝাই যাচ্ছে এখানে কোয়েশ্চেন দেখার দরকার নেই, কারণ সেট হলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি? ওকে, তো যাই হোক, এই হচ্ছে কনসেপ্ট টু। কনসেপ্ট টুটা হচ্ছে কি একটু বড় করে করাইলাম এই কারণে, কারণ বেশিরভাগ অঙ্কই হচ্ছে গিয়ে এই রিলেটেড আসে পরীক্ষা। আচ্ছা, এই যে 8 নাম্বারটা কি 4 হবে, 4 হবে না 16 হবে? চারের গুণিতক কে কে বলো? চারের 4 গুণিতক হতে হচ্ছে পারে 4, 4 4 আর 4 16। দুগুণে 8, হ্যাঁ। 5 4 8, 3 4 12, 4 4 16, 20, এভাবে চলতে থাকবে। এখন হ্যাঁ, তো বলছে কি 16 এক্স এর রাখ মানটা পর্যন্ত অবশ্যই 16 অথবা 16 কম, তার মানে যেই কয়টা। 4টা মানে যা আসবে সব। আচ্ছা, 16 রাখবো, বুঝেছি। মানে হোমওয়ার্কের জন্য কিছুই রাখতেছে না, সবই এখন। করে ফেলছি তো, ভালো না এটা? কনসেপ্ট থ্রিটা হচ্ছে যে এতক্ষণ যেটা বললাম সেট গঠন পদ্ধতি, অলরেডি হয়তো বুঝে গেছে যে কিভাবে সেট গঠন পদ্ধতিতে সেট লিখতে হয়। এটাকে ইংলিশে বলে বিল্ডার পদ্ধতি। ঠিক আছে, এখান থেকে তাহলে আমি অঙ্ক করাবো না। আগের অঙ্কটা কত, 9 নম্বর ছিল না? মা করাবা না? এটা অলরেডি করে ফেলছি, এই যে আগের অঙ্কগুলোতে একটা অঙ্ক দিয়ে রাখি জাস্ট। গুণিতকের সেট লিখো। এখন গুণিতকের সেট তো অসীম হবে, তাই না? তো এটাকে হ্যাঁ, কোন পদ্ধতিতে লিখতে হবে? বিল্ডার মেথডে লিখতে হবে। বিল্ডার মেথডে গুণিতকের সেট কিভাবে লেখে একটু আগে শিখে আসছিলাম, লিখেই দেই। এ যদি একটা সেট হয়, সেই সেটের উপাদান যদি হয় এক্স, গুণিতক বলছে, তাহলে কত হবে? 7 × n = এক্স। দেখি বুঝছি কিনা। গুণিতক বলতে কি বুঝতেছি? যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে, 1 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করি, গুণ করলে যা পাবো সেটাই হচ্ছে সাতের গুণিতক। বুঝছি বুঝছি। হ্যাঁ, কেউ এখানে জয়েন আহ, করছে? এ- মনে তো হচ্ছে। ওকে, হ্যাঁ। ও, দাদা জয়েন করছে, বাহ। বলো কি আজকে কি বলতেছো? শুক্রবার? না, বৃহস্পতিবার। এক সাচ কি যেন বলছিল এটা? হ্যাঁ, সাচ দ্যাট, হ্যাঁ, সাচ দ্যাট। 7 × n মানে স্বাভাবিক সংখ্যার সাথে গুণ করলে। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ওকে, এবার কনসেপ্ট 4 এ চলে যাবো। ওহি আপু তো কোনো কথাবার্তা বলছে, বুঝছি স্যার। কয়টা কনসেপ্ট আছে টোটাল? যতগুলো সংজ্ঞা পড়াইছি আলোচনায়, প্রত্যেকটা সংজ্ঞার জন্য আলাদা আলাদা করে সেট কনসেপ্ট রাখছি, যাতে কিনা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বুঝি। আচ্ছা, এই একক সেট প্রত্যেকটা থেকে একটা করে অঙ্ক করাবো জাস্ট। একক না, সেট 2টা করে। মানে অঙ্ক আসে নাই এখান থেকে কখনো, তাও আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়াচ্ছি। একক সেট মানে কি, কি বোঝা যায় একক সেট পড়ে? শুনে কি মনে সিঙ্গেল হচ্ছে? সেট। সিঙ্গেল সেট শুনে মানে কিভাবে ফাইন্ড আউট করবো যেটা একক সেট? জানি না। যার উপাদান একটা। ও আচ্ছা। তার মানে কি, একটা উদাহরণ দেই, তাহলে এ সেট যদি এরকম হয়, এ সেটে 1 আছে শুধু, তার মানে কি এটা একটা একক সেট। হুম। এখন আমি যদি ফাঁকা সেট লিখি, ফাঁকা সেট কি ফাই দিয়ে প্রকাশ করে, তাই না? ফাঁকা সেটে উপাদান কয়টা? একটাও না। একটাও না। এই একটাও না কিন্তু একটা উপাদান, যে একটাও না, ঠিক আছে? সেই সেন্স ধরে এটাও একটা একক সেট। ও আচ্ছা। তো এটা একটু ইম্পর্টেন্ট, মানে ট্রিকি কোয়েশ্চেন। ফাঁকা সেটের উপাদান কয়টা? ফাঁকা সেটের উপাদান কিন্তু একটা, এই কারণে এটা একটা একক সেট। ওকে, এবার কনসেপ্ট 5 এ চলে যাই। ফাইভটা কি? ফাইভটা হচ্ছে নাল সেট বা শূন্য সেট।
শূন্য সেট মানে কি? একটাও কমন না কমন নাকি? না মানে একটাও নাই। যার উপাদান এই যে একটু আগে যেটা বললাম এই যে এটা ভাই, যার উপাদান নাই, কোনো নাই, একটা উপাদান নাই, কিচ্ছু নাই, এটা হচ্ছে ফাঁকা সেট। এই যে এটাই উদাহরণ। এই যে ওমা, হ্যাঁ কোনটা ফাঁক- উদাহরণ? এটা না বললা যে এটাও একটা উপাদান, মানে ফাঁকা হ্যাঁ সেট একক, উপাদান নাই? মানে ফাঁকা সেট এক প্রকার একক সেট, কিন্তু ফাঁকা সেট তো ফাঁকা সেট কি? ফাঁকা সেট এক প্রকার একক সেট হইতে পারে, কিন্তু ফাঁকা সেট আসলে তো ফাঁকা সেট। যেমন এই যে একটু আগে একটা অঙ্ক করলো, ওই যে হোমওয়ার্ক যেটা দিলাম 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা আর কি অ্যান্সার কি আসছে? 5 নাম্বার? 5 নম্বর অঙ্কটা অ্যান্সার কি আসছে? আমি কোশ্চেনে নাম্বার দেই নাই, শুধু কোশ্চেন লিখছি। মানে প্রথম হোমওয়ার্ক যেটা দিছিলাম। ওয়ান, কোনো সদস্য মিল নাই, ওই যে হ্যাঁ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, 2x ইকুয়াল এক্স টু স্কোয়ার 4। ইকুয়ালস টু 9 আর এটা 2x ইকুয়ালস টু 4, মানে কি ওইখানে এক্স এক্স এর মান, তাহলে কি এক্স এর কোনো সদস্য আছে ওইখানে? এক্স এর না, কোনো সদস্য নাই, তার মানে কি ওই সেটটা কি সেট? ফাঁকা শূন্য সেট। সেট বা ফাঁকা সেট, বা ইংলিশে বলে নাল সেট। ওকে। হুম, তো এরকম আরো কয়েকটা কন্ডিশন আমি একটু লিখে দেই, তাহলে ফাঁকা সেটের এরকম আরেকটা কি হইতে পারে যে, যদি এরকম হয় যে এক্স সাজ দ্যাট, এক্স হচ্ছে, এক্স হচ্ছে ধরলাম হচ্ছে গিয়ে আহ অযুগ্ম, যুগ্ম বা জোড় সংখ্যা, এক্স হচ্ছে জোড় সংখ্যা। আবার এখানে যেটা বলে দিছি সেটা হচ্ছে এক্স লেস দেন 0। দুইটা শর্ত দিয়ে দিছি, এক্স হচ্ছে জোড় সংখ্যা, আবার এক্স হচ্ছে গিয়ে 0। না এটা হইলো না। তুমি তো ঘষা দিয়ে মুছে ফেলো, আমাদের তো খাতাটা নষ্ট হয়ে যায়। হুম, নষ্ট হোক। এই যে এটা, একবার বলছি যে এক্স এর মান হচ্ছে গিয়ে 9 এর থেকে ছোট, আর একবার বলছি এক্স এর মান কি 10 এর থেকে বড়। তার মানে কি এই এর এর যে সদস্যগুলা আর এর যে সদস্যগুলা, এই দুইটা সদস্যের মধ্যে কোনো কমন উপাদান আছে? না, নাই, তার মানে কি এটা একটা ফাঁকা সেট। তো এই হচ্ছে কি শূন্য সেটের কনসেপ্ট। এবার পরে চলে যাব 6 নাম্বার কনসেপ্টটা, সসীম। সসীম সেট আর অসীম সেট কি অলরেডি কিন্তু আমি পড়ায় ফেলছি, মনে হ্যাঁ আছে? মনে সসীম আছে। সেট কোনগুলাকে বলবো? 1 থেকে 5 পর্যন্ত, মানে যে কোনো নির্দিষ্ট আর কি। আর অসীম সসীম হচ্ছে সেট বলবো যেগুলো হচ্ছে গিয়ে গোনা যায়, যেগুলো হচ্ছে গিয়ে গোনা যায়, গুনতে কাউন্ট পারবো করা যায়। উপাদানগুলো। আর অসীম সেট গুলো সেগুলো যেগুলোকে গুণে শেষ করতে পারবো, সেগুলো হচ্ছে অসীম। তো সসীম আর অসীমের কনসেপ্ট গুলো তাহলে স্কিপ করলাম। এবার যেটা যাব সমান সেট, কনসেপ্ট নাম্বার 6। কয়টা কনসেপ্ট আছে? কেন? চলুক না, আমি তো গুনি নাই কয়টা হবে। সবসময় তাই সব ভয় দেখায়। 11টা কনসেপ্ট। সমান সেট, সমান সেট বলতে কি কি মনে হচ্ছে, কি হইতে পারে? 2টা সেট আছে, তারা পরস্পর সমান। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। তার মানে যদি এরকম একটা সেট হয় যে একটা সেট আছে এ বি সি, আর একটা সেট আছে সি এ বি, তাই না? হ্যাঁ, একই শাড়ি ভিন্ন ডিজাইন, তাই তো? তার মানে কি দুইটাই সেম। তাহলে আমি বলতে পারি কি সমান সেট কখন হবে, যখন উপাদান একই হবে, এই সেটের উপাদান যা এই সেটের উপাদানও তাই। তার মানে সমান সেট গুলা কি, সমান সেট হচ্ছে উপাদান একই, সেটের উপাদান গুলা একই, এবং এদের মাঝখানে এদের সমান চিহ্ন দিতে হয়, সমান সেট।
বুঝেছি। আচ্ছা, এইবার আসছি সার্বিক সেট, কনসেপ্ট নাম্বার 7। দুই ঘন্টায় শেষ হয়ে যাবে? হ্যাঁ, আর আর 3টা কনসেপ্ট আছে হয়তো। হ্যাঁ, 3-4টা। এখন সার্বিক সেটটা কি? সার্বিক সেট বলতে পারি কিছু। এটা এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, বড় ইউনিভার্স। হাতের ইউ। হ্যাঁ, ইউনিভার্সাল, ইউনিভার্স। বড় হাতের ইউ দিয়ে প্রকাশ করা। এখন এইটা যখন আমরা ভেন চিত্র করবো, তখন ভেন চিত্রতে সব থেকে বেশি কাজে লাগে। ঠিক আছে, সে আমি হচ্ছে আমার ক্লাসের স্টুডেন্টদের নিয়ে একটা জরিপ করব বা একটা গবেষণা করব। ঠিক আছে, তাহলে আমার স্টুডেন্ট, ক্লাস স্টুডেন্ট সংখ্যা ধরলাম 40 জন। তখন আমার সার্বিক সেট কিন্তু 40 জন। মানে যাদের নিয়ে আমি কাজ করতেছি তাদের সবাইকে নিয়ে যে সেটটা হয় সেটা হচ্ছে সার্বিক সেট। বুঝতে পারছি? যেমন হচ্ছে আরেকটা উদাহরণ দেই, যে আমার কাছে 15 জন প্লেয়ার আছে। এখন এই 15 জন প্লেয়ারের মধ্যে 11 জন মাঠে খেলবে আর 3 জন হচ্ছে সাইড বেঞ্চে বসে থাকবে। এখন এই 15 জনের মধ্যে থেকে আমি 11 জন কিভাবে বাছাই করবো সেটা আমার বিষয়, কিন্তু আমি তো বাছাই করব কতজনের মধ্যে? 15 জনই তো ফিক্সড, 15 তাই জন না? মতো, হ্যাঁ। তার মানে ওই 15 জনের সেটটা হচ্ছে আমার সার্ভিস। সার্বিক সেট। আচ্ছা, ওকে, ইউনিয়ন কেও তো ইউ দিয়ে প্রকাশ করে, হ্যাঁ, তাই না? ওটা ইউনিয়নকে ইউ দিয়ে প্রকাশ করে। আবার এটা এটা হচ্ছে গিয়ে এই ইউ মানে আলফাবেটিক্যাল ইউ। ও ওকে, আচ্ছা। এটা আলফাবেটিক্যাল ইউ, আর ওটা হচ্ছে গিয়ে আরেকটা মানে ইউনিয়নের। যাই হোক, তো সার্বিক সেটটা বুঝছি তো, আর একটু ভালো বুঝবো যখন ভেনচিত্র করবো, তখন আর একটু ভালো বুঝবো। আপাতত এতটুকু বুঝলেই হবে। তো সার্বিক সেট যেহেতু পড়ে ফেলছি, সার্বিক সেটের মধ্যে আরেকটা জিনিস একটু পড়ে ফেলি, পূরক সেট। এই সার্বিক সেটের একটা উদাহরণ লিখে দাও। একটা উদাহরণ মানে লিখবো? হ্যাঁ। এটার উদাহরণ দেখাতে একটু টাফ। যেমন কি, যদি ইউ একটা সেট এরকম দেওয়া থাকে যে 1 2 3 4 5 6, আর এ একটা সেট দেওয়া আছে, এ হচ্ছে কি 1 2 3। তার মানে কি, এই যে ইউ তে 6টা সদস্য আছে, 6টা সদস্য নিয়ে আমি এ সেট একটা কাজ করছি। তাহলে এই কাজটা আবার বি একটা সেট নিলাম, বি একটা সেট বানাইলাম 2 3 6। তাহলে এ আর বি নিলাম, তাহলে এ আর বি এর সার্বিক সেট কে? ইউ। মানে এ বুঝছি। আর বি সেটটা যে সেটটা থেকে আসছে সেটা হচ্ছে হুম। সার্বিক সেট। ওকে, একটু ওকে। একটু হয়তো বুঝতে পারছি নাকি? না, পুরোটাই বুঝতে পারছি। আচ্ছা, এখন একটু এইটার সাথে সাথে পূরক সেটটা কি, পূরক সেটটা একটু বুঝে নিই। পূরক, এটা কনসেপ্ট হচ্ছে 8। কনসেপ্ট 8 পূরক সেট। এটাকে এরকম প্রাইম দিয়েও লেখে, আবার এটার উপরে সি কথাটা দিয়েও লেখে, যেভাবে ইচ্ছা লিখতে পারে। ওই আপু কি আদৌ আছে? হ্যাঁ, আমি আচ্ছা, আছি। আমি তো ভাবছিলাম ঘুমাচ্ছেন মনে হয়। অবশ্য হ্যাঁ, এটা ইজি, পারবেন এগুলা, মোটামুটি সবাই পারে। সমস্যা হবে একটু পরে ভেন চিত্র যখন শুরু করবে। আচ্ছা, যাই হোক, এই পূরক সেটটা কি মনে আছে কারো? যদি এ সেট যদি এটা হয়, তাহলে এ প্রাইম কোনটা হবে? বিপরীতটা। বিপরীতটা, এক্স্যাক্টলি। তার মানে কি, আমার কাছে লোক সংখ্যা ছিল কত, 6 জন, তাই না? ইউনিভার্সাল, আমার কাছে ইউনিভার্সাল ছিল, মানে আমি এটা নিয়ে কাজ করতেছিলাম। এখন এটার থেকে যদি আমি এ সেটটাকে বাদ দিয়ে দেই, তখনই যেটা পাবো সেটা কি? এ প্রাইম। এ প্রাইম। মানে যদি আমার কাছে বলে যে 40 জন স্টুডেন্টদের মধ্যে 30 জন পাস করছে, তাহলে পাস যদি হয় এ সেট, তাহলে ফেলের সেট হবে কি? এ প্রাইম। হুম। তাহলে এ প্রাইমের সংখ্যা কত হবে তখন? ফেল করছে তাহলে কতজন 40 জনের মধ্যে? কত? পাস করছে 30 কয়জন? জন যদি পাস করে তাহলে ফেল করছে 10 কতজন? জন। 10 জন। তার মানে এ প্রাইম হবে 10 আর এ হবে 30।
ঠিক একইভাবে এখানে এখানে যদি আমি এটা এ প্রাইমটা বের করতে চাই তাহলে কি হবে দেখি। ইউটা কত? 1 2 3 4 5 6। এ কত? 1 2 3। তাহলে বিয়োগ করা মনে আছে কিভাবে বিয়োগ করতে হয়? হ্যাঁ, বিয়োগ কিভাবে করতে হয়? যেগুলা কমন আছে ওগুলা বাদ। যেগুলো কমন আছে সেগুলো বাদ। তাহলে বাদ দিলে কি কি থাকবে? বাদ দিলে থাকবে 4 5 এই 6। যে বাদ দেই যে 1 আর 1 বাদ, 2 আর 2 বাদ, 3 আর 3 বাদ, তাহলে থাকবে কি 4 5 6। এটাই হচ্ছে এ প্রাইম। ওকে, বুঝতে পারছি। হুম। এই বিয়োগ চিহ্নটা এভাবে না দিয়ে অনেক সময় কিন্তু এভাবে বাই আকারেও দেয়, এই যে এভাবে, একই জিনিস। উল্টা বাই হইছে। হ্যাঁ, উল্টা বাই দেয়। ওকে, আচ্ছা তাহলে একটু বলি তো, ফাঁকা সেটের কি হবে, পূরক সেট কি হবে? ফাঁকা সেট। ফাঁকা সেটের পূরক সেট কি হবে? ফাঁকা সেটই তো হবে, না, কিছুই তো নাই। ফাঁকা সেটের উল্টাটা কি? 1 বাই ফাঁকা সেট। ফাঁকা সেটের উল্টাটা আসলে কি? ইউনিভার্স থেকে ফাঁকা সেট বাদ, তার মানে কি ইউনিভার্সাল সেট। ও, সোজা হিসাব। ফাঁকার উল্টা, বিপরীত শব্দ কি? ভরা বা পুরোটা। ঠিক ইয়েস। আছে, এটা এসব এসব ট্রিকি জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে উপসেট। উপসেটের অলরেডি আমরা দেখে ফেলছি উপসেট কি। এখন উপসেটের জাস্ট দুইটা প্রকার ভেদ করবো। উপসেট দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। এখন এটা হয়তো তুমি নিজেও বুঝতে পারতেছো যে প্রকৃত উপসেট কোনগুলো হবে, অপ্রকৃত উপসেট কোনগুলো হবে। কিভাবে একটু বলে দিই। আমার যদি একটা সেট এ থাকে, এ এর সংখ্যা 1 2 3। এখন সেখান থেকে যদি একটা বি সেট তৈরি করি, বি সেট হচ্ছে কি 1 আর 2, তাহলে কি বি সেট কি এ সেটের একটা উপসেট। এতটুকু বুঝতে পারছি, মনে আছে এতটুকু? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে উপসেট আমি তৈরি করলাম, এই উপসেটটা এ সেটের সদস্য থেকে ছোট না বড়? ছোট। ছোট, তার জন্য এটাকে বলবো প্রকৃত উপসেট। তার মানে এটা হচ্ছে আমার প্রকৃত উপসেট। হ্যাঁ ঠিক ভালো। একইভাবে, ভাই, হ্যাঁ দাদা শোনা যায়, এতক্ষণ ধরে কানেক্টেড ছিল। বাবা, দাদা ভালো আছে? আমার আমার হ্যাঁ, সাথে কথা বলো। আর যাই হোক, হ্যাঁ, সি হচ্ছে 1 2 3। আজকে বাসায় বন্ধ আছে। এখানে মা, এই এই সেটটাতে দেখি, সেটটাতে উপাদান কি কি? 1 2 আর 3, 1 2 আর 3 আছে, ঠিক আছে। এটাও কিন্তু এটার একটা উপসেট, কারণ এখানকার যে সংখ্যাগুলো আছে বা উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়েই কিন্তু এই সেটটা তৈরি হয়েছে। একটু খেয়াল করি, এই যে 1 2 3, তাই না? হুম। কিন্তু এটার সাইজটা কি, বড় না ছোট না সমান? সমান। সমান, ছোট না। এই কারণে এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। মনে থাকবে? থাকবে। এখন একটু ওই যে কি করি, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে কোনো একটা সেটের সংখ্যা, মানে উপাদান সংখ্যা নিয়ে
আমাকে বের করতে হয় হচ্ছে তাইলে যে কি সি কি এটা কি অপ্রকৃত উপসেট? এটা, হ্যাঁ, অপ্রকৃত উপসেট। আচ্ছা, এই যে এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক। এতক্ষণ যা যা বটবট করছি সবগুলা হচ্ছে গিয়ে ছিল কি মানে বেসিক। এখন বেসিক। হচ্ছে গিয়ে মেইন ম্যাথ গুলা করতেছি। পাওয়ার সেট গুলা কি, এটা ছোটবেলায় অনেক আসতো পরীক্ষা, যে একটা সেটের উপাদান সংখ্যা দিয়ে আমরা বের করতে পারি ওই সেট দিয়ে কতগুলো উপসেট তৈরি করা যায়। যেমন হুম, যদি এ একটা সেট হয়, এখানে 1 2 3, এখন এখান থেকে কতগুলো উপসেট তৈরি করা যায়? এই যে একটা 1 2 3 1 2 1 3, আর একটা কি 1 2 3, আরো একটা করা যায় ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা মাঝে মাঝে আমি দিতাম, তার জন্য অঙ্ক হইতো না। তো এখানে দেখি তাহলে কতগুলো হলো, 1 2 3 4 5 6 7। এই যে আরেকটা ভুল করছি, আরেকটা বাদ দিছি। কি বাদ দিছি বলো তো? 2 3। আমি আগে লিখে নিই, পরে বলতেছি। তো লেখা শেষ হলো বললো। কয়টা হবে টোটাল? 8টা 8টা হবে। 1 2 3 1 2 1 3 2 3 1 2 3 ফাঁকা সেট। আর ফাঁকা সেট। এই মোটমাট 8টা। তো এই 8টা হচ্ছে গিয়ে তাহলে এরকম সবগুলো হচ্ছে গিয়ে কি এ সেটের উপসেট। এই উপসেট গুলা নিয়ে যে সেটটা তৈরি হয়, মানে এই যে সবগুলো উপসেট নিয়ে যদি আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এদের যে সেটটা তৈরি হলো এটাকে বলবো কি পাওয়ার সেট। কার পাওয়ার সেট? এ এর পাওয়ার। এর পাওয়ার। মনে থাকবে? তাহলে এটাকে এ, 2 টু দি পাওয়ার। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ 2 টু দি পাওয়ার n লেখা যায়, সেটাই এখন আমি বলতাম। যে তাহলে এখানে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে যে একটা সেট দিয়ে দেয়, সেট দিয়ে বলবে যে এই সেটের পাওয়ার সেটের সদস্য কত। তাহলে পাওয়ার সেটের সদস্য মানে কি, আসলে উপসেট কয়টা সেটা নির্ণয় করতে হবে। তাহলে উপসেট কয়টা সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে যেই সেটটা দেওয়া থাকবে সেই সেটের সদস্য সংখ্যা। এখানে সদস্য সংখ্যা 3 জন, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8টা হবে। এই যে 1 2 3 4 5 6 8টা। ঠিক একইভাবে যদি আরেকটা সেট দিয়ে দিত বি, বি সেটের সদস্য সংখ্যা 2টা, তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা কত হবে? 4টা। সিম্পল জিনিস, কিন্তু এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, ওকে। এখন আরেকটা ছোট্ট একটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে আহ, যদি বলে যে এ সেটের উপসেট সংখ্যা কয়টা, তখন তো 2 টু দি পাওয়ার n দিয়ে বলে দিলাম যে উপসেট একটা, এটা 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 এভাবে করে 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 8টা উপসেট আছে। কিন্তু একটু ফাইজলামি করতে পারে মাঝে মাঝে, সেটা হচ্ছে বলতে পারে যে এ সেটের প্রকৃত উপসেট কয়টা। হ্যাঁ, এ সেটের প্রকৃতি একটু এখানে খেয়াল করি তো। এই যে 1 2 3 এই সেটটা বাদ দিয়ে, এই সেটটা বাদ দিয়ে বাকি যতগুলো উপসেট আছে এখানে সবগুলো কিন্তু এর প্রকৃত উপসেট। কারণ একটু আগে আমরা শিখে আসছি যে প্রকৃত উপসেট হচ্ছে গিয়ে ওই সেটটা থেকে ছোট। ছোট হইতে হবে। তার ইয়েস। মানে কি, এই যে এইটা যদি বাদ দেই, এই একটা যদি বাদ দেই, তখন বাকি সবগুলা কি প্রকৃত উপসেট হয় না? হুম। এই কারণে যদি আমাকে স্পেসিফিক করে বলে দেয় যে প্রকৃত উপসেট বের করো, তখন আমাকে এক বাদ দিতে হবে। প্রকৃত উপসেট সংখ্যা যদি বলে তখন আমাকে 2 টু দি পাওয়ার n মাইনাস। এটা একটু জাস্ট ফাঁকা সেট, মাথায় রাখ। ফাঁকা সেটও কেন হয়? যে মানে ফাঁকা সেটও তো একটা মানে কম্বিনেশনের মধ্যে পড়ে, তাই না? মানে ফাঁকা সেটও তো হইতে পারে।
যে মানে এর মধ্যে 1 তো 2 ফাঁকাও 3 আছে। হ্যাঁ, হ্যাঁ 1 2 3 ফাঁকাও তো এটার মধ্যে আছে। মানে ফাঁকা হচ্ছে সব জায়গায় নাই, যেমন আমরা বলি না যে 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, 2 1 এর আছে। নিচে মনে মনে একটা 1, ওই রকম প্রত্যেকটার মধ্যে মনে মনে একটা ফাঁকা আছে। ওকে, তাহলে এখান থেকে দেখি কোশ্চেন আসছে বিগত পরীক্ষায়। এটা একটু ভালো করে একটু মাথায় রাখি যে এটা এই জিনিসটা ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন আসছে দেখি, 11 নম্বর। বলতেছে যে একটা সেট আছে এ এক্স such that, এই যে ফিবোনাচি পড়ছিলা? না এক্স ফিবোনাচি সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 64। আমাকে কোয়েশ্চেন করছে যে পি অফ এ এর উপাদান কয়টি। একটু ফাইজলামি প্রশ্ন করছো। ফাইজলামি প্রশ্ন কি, আমাকে যদি এর মধ্যে উপাদান কয়টা সেটা লিখে দিত, যেমন 1 2 3 বা 2 3 4, তখন কিন্তু আমি সূত্রতে বসায় পি অফ এ পেয়ে যেতাম। কিন্তু এখানে ফাইজলামি করছে কি, ফাইজলামি করছে হচ্ছে কি, এখানে তালিকা পদ্ধতিতে দেয় নাই, গঠনমূলক পদ্ধতিতে দিচ্ছে। এখন এই গঠনমূলক পদ্ধতিটাকে আমাকে আগে কিসে কনভার্ট করে নিতে হবে, তালিকা তালিকা পদ্ধতিতে পদ্ধতিতে। কনভার্ট করতে হবে। এখন কনভার্ট করতে গেলে প্রথমে প্রথম শর্তটা বলছে ফিবোনাচ্চি সংখ্যা। এখন ফিবোনাচ্চি সংখ্যাটা কি, ফিবোনাচ্চি ধারাটা হচ্ছে কি, এইভাবে পড়ছিলাম যে 0 1, 0 আর 1 যোগ করলে কত হয়, 1 তার মানে পরের সংখ্যা হবে 1। আবার 1 আর 1 যোগ করলে কত হয়, 2 তার মানে পরের সংখ্যা হবে 2। আবার 2 আর 1 যোগ করলে কত হয়, 3। পরের সংখ্যা 3। আবার 3 আর 2 যোগ করলে ইয়া 5। আল্লাহ, কি 5 বিচ্ছিরি। আর 3 যোগ করলে 8। 8 আর 5 যোগ করলে 13। এভাবে চলতে থাকবে আর কি। বুঝতে পারছি তাহলে ফিবোনাচ্চিটা জিনিসটা কি। ইয়েস। তো এখন এই যে প্রথম শর্তটা আমি লিখে ফেললাম, এই যে প্রথম শর্ত ফিবোনাচ্চি লিখে ফেললাম। এবার দ্বিতীয় শর্ত কি বলছে, এক্স স্কোয়ার 64 থেকে ছোট, তার মানে কি কত পর্যন্ত এক্স স্কোয়ার করা যাবে। 64 পর্যন্ত, না মানে 64 না 63 পর্যন্ত। বুঝলাম তো, তাহলে এক্স এর মান কত ধরা যাবে। ও 8 8 7 8 হয় 64, তার মানে কি 8 হওয়া যাবে না, 7 মানে 7 পর্যন্ত হইতে পারবে। হুম এতটুকু বুঝতে পারছি। তার মানে এই যে দেখো এখানে 8 পর্যন্ত, এই সংখ্যাটা কি আসবে, আসবে না, তার 8 মানে কি আসবে এতটুকু না। বাদ। এতটুকু হ্যাঁ বাদ করলে তাহলে কি আসলো, যে এটা হচ্ছে গিয়ে আমার সেট। ওয়াও। তাহলে আমি সেটটা পেয়ে গেছি। এখন সেটের সদস্য সংখ্যা কত একটু খেয়াল করি তো। এখানেও আবার একটু প্যাচ আছে। 1 এখানে কয়টা আছে,